আরে এই হারামজাদা, এ তুই কি করলি? আমার বস্তার সব ধান নষ্ট করে দিলি। আমার লস করার জন্য তোকে কাজে রেখেছি, তাই নাকি? বেটা মিসকে, বেটা মিসকে। মালিক মালিক মারবেন না আমাকে। বস্তার ভার আমি সহ্য করতে না পেরে বস্তাটা ফেলে দিয়েছি মালিক। মালিক দয়া করুন, মালিক দয়া করুন। সামান্য একটু ভুলের জন্য কিংকং মালিক আমাকে কাজ থেকে বের করে দিল। হায় হায় রে, এবার আমি কাজ কোথায় পাবো? আজ বাড়িতে কিছু কিনে না নিয়ে গেলে ঘরে খাবার জুটবে না। বউ যে আমার না খেয়ে বসে আছে। দোকানদার দাদা, আমাকে বাকিতে কিছু চাল ডাল দিবে গো। আমার কাছে টাকা নেই, কাল টাকা দিয়ে যাব। টাকা নেই তো বাকি নিতে এসেছিস? লজ্জা লাগে না? যা যা, আমার দোকানে কোনো বাকি নেই। ভিখিরির বাচ্চা কোথায়, আর কোথা থেকে যে আসে সব কে জানে। গো, কাজ থেকে চলে এসেছো? কি বাজার করে এনেছো? দাও দাও, রান্না বসাবো। ঘরে আজ 2 দিন থেকে চুলা জ্বলেনি। বউ গো বউ, কাজটা আমার চলে গিয়েছে। কিংকং মালিক আমাকে কোনো টাকা দেয়নি, কিচ্ছুটি আনতে পারেনি গো, কিচ্ছুটি আনতে পারেনি। কি বললে তুমি? তোমার কাজটা চলে গিয়েছে? ওগো, এবার আমাদের সংসার কি করে চলবে গো? আমাদের যে না খেয়ে মরতে হবে। বউ গো, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি উপায় বের করা যায়, আমি দেখছি গো। ওগো, কোথায় যাচ্ছ? না খাওয়া শরীরে আবার কোথায় যাচ্ছ গো? ওমা ওমা, এ কি? তুমি রিক্সা কোথায় পেলে? আবার বড় মাছ নিয়ে এসেছো? এটা কার রিক্সা গো? আর মাছ কেনার টাকা কোথায় পেলে তুমি? বউ গো, আমি মহাজন বাগমামার কাছ থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছি, সেই টাকায় রিক্সাটা কিনে নিয়ে এলাম। আজ আমি 15 দিনের জন্য শহরে রিক্সা চালাতে যাব। রিক্সা চালিয়ে মহাজনের সব টাকা শোধ করে দিব। আমাদের আর কোনো অভাব থাকবে না গো। ধরো ধরো, এই মাছটা রান্না করো ভালো করে। তোমার হাতের শেষ রান্না খেয়ে আমি শহরে যাব। কি সুগন্ধ আকাশে বাতাসে, পাচ্ছি আমি খাবারের ঘ্রাণ আমারই চারিপাশে। আহা কি সুগন্ধ আকাশে বাতাসে। আহা, কোথা থেকে এমন মাছ ভাজার গন্ধ ভেসে আসছে? এই মাছ ভাজা তো আমাকে খেতেই হবে। যাই, লোকেশন অনুসন্ধান করে চলে যাই মাছ ভাজার কাছে। খাও গো, মাছ ভাজা বেশি করে খাও। 15 দিন বাড়িতে থাকবে নে, ভালো মন্দ রেঁধে খাওয়াতেও পারবো নে। আরো কটা মাছের পিস তুলে দিব গো। আহ, তোমার হাতের রান্না যে অমৃত। না না, থাক থাক, বাকি মাছ ভাজাগুলো তুমি রাতে বেলা খেয়ে নিও। এই মিসকের বউয়ের কাছে যদি কটা দিন থেকে ভালো মন্দ খেতে পারতাম, তবে বেশ মোটা তাজা হয়ে যেতাম। কানে তো এলো মিসকে বেটা 15 দিন বাড়িতে থাকবে না। এই সুযোগে মিসকের বউয়ের কাছ থেকে বেশ আদর যত্ন নেব। Oh no! বলি ও বউ গো, আর 2 মুঠো চাল ফেলে দাও হাড়িতে, আমি ফিরে এলাম বাড়িতে। ও বউ গো, আমি ফিরে এলাম বাড়িতে। এ কি গো, তুমি না বিকেল বেলায় শহরে চলে গেলে? বলে গেলে 15 দিন থাকবে, তা রাত হতেই যে ফিরে এলে। তা তোমার রিক্সা কোথায়? শহরে রিক্সা চালাবে না তুমি?
রিক্সা? কিসের রিক্সা? ও, রিক্সার কথা বলছো? ও আমি অন্যজনকে ভাড়ায় চালাতে দিয়েছি। আসলে বউ, তোমাকে না দেখলে মনটা আমার আনচান আনচান করে, তাই তো শহরে যাওয়া ক্যান্সেল করে তোমার কাছে ছুটে এলাম। যা দুষ্টু, কি যে বলো না তুমি, আমার লজ্জা লাগছে। সত্যি গো, সত্যি। তোমার মতো আদর যত্ন আমাকে আর কে করবে বলো? ওসব কথা এখন বাদ দাও তো। যে বাকি মাছের পিসগুলো না খেয়ে গিয়েছিলাম, ওগুলো খেতে দাও তো। বড্ড খেতে পেয়েছে আমার। দাও দাও, খেতে দাও। বউ, ও বউ, আমাকে একটু নারকেলের নাড়ু বানিয়ে খাওয়াবে গো। নারকেলের নাড়ু খাওয়ার জন্য মনটা কেমন ছটপট ছটপট করছে। নাড়ু তো বানিয়ে দিতে পারবো, কিন্তু নারকেল গাছ থেকে পারবো কি করে? কত লম্বা গাছ, আমি তো গাছে উঠতে পারিনি। ও, এই ব্যাপার। নো টেনশন, এক্ষুনি তোমাকে নারকেল পেরে এনে দিচ্ছি। এই গেলাম আর এলাম। এ কে গো, এত তাড়াতাড়ি নারকেল পেরে নিয়ে এলে? আমি তো জানতাম নারকেল গাছে তুমি উঠতে পারোনি, তবে নারকেল পারলে কি করে? ইটস মাই কেলমা বেবি। আমার অনেক কিছুই তুমি জানো না। যাও তো, টপাটপ নাড়ু বানিয়ে নিয়ে এসো। ওগো, ফ্যানের মধ্যে উল্টো হয়ে ঝুলে তুমি ঘুমিয়ে আছো কেন? বিছানায় এসো, ঘুমাবে না? এসো এসো, নেমে এসো গো। শেফা ডার্লিং, ওই নরম বিছানায় ঘুমাতে আমার একদম ভালো লাগে না, তাই এমন নতুন পদ্ধতি বের করেছি। এসো এসো, তুমিও আমার সাথে ঝুলে ঝুলে ঘুমাবে, এসো। আই আই, তুমি দেখছি পাগল হয়ে গেছো। শেষে কিনা ফ্যানে ঝুলিয়ে ঝুলিয়ে ঘুমাবে? নেমে এসো বলছি, নেমে এসো। বউ, ও বউ, কি করছো গো? আজকে একটু ঝাল ঝাল করে মাছের তরকারি রান্না করে দাও না গো। তোমার হাতের মাছের তরকারি খেতে কি যে ভালো লাগে আমার। মাছ যে খাবে? মাছ কি নিয়ে এসেছো নাকি? হ্যাঁ, তোমার তো দেখছি বড্ড খাই খাই স্বভাব হয়ে গেছে। তোমার ভিতরে কি কোনো ভূত টুত ঢুকেছে নাকি গো? বউ, ভূত কেন ঢুকবে আমার মাঝে? ওই মুখের রুচি একটু বেড়ে গেছে আর কি। যার ঘরে এমন যত্নশীল বউ আছে, তার খাই খাই স্বভাব একটু হবে। মাছ নেই তো ঘরে? দাঁড়াও, এক্ষুনি মাছ নিয়ে আসছি। আমার কেমন জানি খটকা লাগছে। স্বামীটার আমার কি হলো? সারাদিন শুধু এটা খাই ওটা খাই, আগে তো এমন ছিল নে। মিসকের বউটা যা আদর যত্ন করছে না আমার, এভাবে বেশি দিন চলতে থাকলে আদর যত্ন পেতে পেতে মোটা হয়ে যাব আমি। যাই, আর সময় নষ্ট না করে গপাগপ নদীর জল থেকে মাছ ধরে নিয়ে যাই। হায় 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 গো, এত মাছ তুমি পেলে কোথায়? জাল নেই, বসি নেই, মাছ তুমি ধরলে কিভাবে? ওগো, বলো তো তোমার কি হয়েছে? আহা বউ, আমার আবার কি হবে? বারবার এক কথা বলছো। যাও, কথা না বাড়িয়ে রান্না করো আমার জন্য, যাও। বাবা, শরীরটা কি ম্যাচ ম্যাচ করছে। ঘরে গিয়ে একটু শুয়ে থাকি। আহা বউ, আমার লোহার শরীর, এত আস্তে আস্তে পা টিপলে কি চলবে বলো? জোর লাগাবে, হেইও, আরো জোরে, হেইও। মিসকে, এই বেটা মিসকে, বাড়িতে আছিস? ধার নিয়ে ওই যে পালিয়েছিস, ধার শোধ করার কথা আর মনে নেই নাকি? মিসকে, এই মিসকে, বেরিয়ে আয় হারামজাদা, ঘর থেকে বেরিয়ে আয় বলছি। এই বেটা আবার কি? মিসকের কাছ থেকে কি ধার নিয়েছিল? এই বেটাকে এবার কি করে সামলাই? এই তো ঘর থেকে বেরিয়ে এলেন নবাবজাদা। দে, আমার টাকা ফেরত দে বলছি।
টাকা নিয়ে তো গায়েব হয়ে গেছিস একেবারে। টাকা? কিসের টাকা? কবে আমি ধার নিয়েছিলাম কিছুই তো মনে পড়ছে না। তুই মিথ্যা কথা বলছিস, যা এখান থেকে চলে যা বলছি, মিথ্যাবাদী বেটা। এ কি গো, কি বলছো এসব? তুমি তো বাঘ মামার কাছ থেকে টাকা ধার নিলে, ভুলে গেছো নাকি? বেটা টাকা নিয়ে এখন অস্বীকার করছিস? দাঁড়া বেটা, আজ তোকে ডান্ডা মেরে ঠান্ডা করব। ডান্ডা পড়লে তারপর সব মনে পড়বে। তুই আমাকে মারবি? তোর এত বড় সাহস? দাঁড়া, এই লাঠি বেটার হাত থেকে ছুটে গিয়ে ওই বেটার ওই মেরে পিছন লাল করে দে তো। এই মিসকে, এই কি জাদু করলি তুই? লাঠি আমাকে মারছে কেন? ওরে বাবা রে, জ্বলে গেল আমার পিছন, জ্বলে গেল রে। ওরে বাবা রে। ওগো, এ কি করে সম্ভব? তুমি বলার সাথে সাথে লাঠি একা একা কিভাবে বাঘ মামাকে মারতে শুরু করলো? আমি তো কিছুই বুঝতে পারছি নে। বউ, তুমি ওসব বুঝবে না। আমি স্বপ্নে জাদুবিদ্যা শিখেছি। চলো তো চলো, এসব চিন্তা বাদ দিয়ে ঘরে চলো, আমার পা টিপে দিবে। না, আমার কেমন জানি খটকা লাগছে। মিচকের ব্যবহার কিছুটা পাল্টে গেছে। মিচকে তো আগে এমন ছিল না। এবার থেকে আমাকে ওকে একটু নজরে নজরে রাখতে হবে। আজকে আমার হাতের কেলমাটা দেখানো উচিত হয়নি। শেফা বুঝি আমাকে সন্দেহ করা শুরু করেছে। আমাকে যদি বেশি প্রশ্ন করে তাহলে ঘাড়টা একদম মটকে দেব। এ কি গো, এত বেলা করে ঘুমিয়ে আছো যে? ওঠো, ঘরে কোনো বাজার নেই। এই যে বাজারের ব্যাগ, যাও কিছু বাজার নিয়ে এসো। আহ বউ, এখন কি সাত সকালে আমাকে বাজার যেতে হবে? তুমি একটু ঘুমাতেও দিবে না আমাকে? কই, দাও দাও, বাজারের ব্যাগটা দাও। শালা কি কপাল আমার, ভূত হয়ে শেষে কিনা বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে ছুটতে হচ্ছে আমাকে। দূর বেটা, আমি আমার ভূত শক্তি দ্বারাই তো এই ব্যাগ বাজারে একেবারে পরিপূর্ণ করে নিতে পারবো। এই নাও তোমার বাজার। বাজারের সব সবজি একেবারে উড়িয়ে নিয়েছি। এই তো গেলে বাজারে, এক্ষুনি বাজার করে নিয়ে এলে? সত্যি করে বলো তো গো, তোমার কি হয়েছে? এত তাড়াতাড়ি কি করে সব করছো তুমি? আজকাল তুমি বড্ড প্রশ্ন করো বউ। এত সব জেনে তোমার কি হবে? বাজার চেয়েছো, বাজার এনে দিয়েছি, আর কি চাও তুমি? বউ, ও বউ, এদিকে এসো গো, দেখো দেখো, আমি শহর থেকে ফিরে এসেছি। বউ, ও বউ। আসল মিসকে হারামজাদা চলে এসেছে আমার সুখ শান্তি নষ্ট করতে। বেটাকে তাড়াতে হবে, না হলে শেফার আদর যত্ন আর আমার পাওয়া হবে না। এ কি? এই তুমি কে? আমার স্বামীর মতো দেখতে। আমি চোখে ঠিক দেখছি তো? বউ, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার স্বামী মিসকে। এ কি বউ, তোমার পাশে ওটা কে দাঁড়িয়ে? একদম আমার মতো দেখতে। এই বেটা, তুই কে? আমি আসল মিসকে। তোর সাহস তো কম নয়, আমার বউকে বউ বলে ডাকিস। ওগো বউ, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার স্বামী। চুপ বেটা, আমি আসল। বউ গো বউ, আমাকে ভেবে তুমি কার সাথে সংসার করছো গো? এই বেটা, তুই কে? বল বল, তুই কে? চুপ করো তোমরা দুজন, চুপ করো। আমি নিজে বের করবো কে আমার আসল স্বামী। তোমরা দুজন এখানে দাঁড়াও, আসছি আমি এক্ষুনি। ইচিং বিচিং চিচিং ছা, হক মাওলা। এই দুজনার মধ্য থেকে তাহলে আমাকে খুঁজে বের করতে হবে তোর আসল স্বামী কে। ও বউ, তুমি কিনা শেষমেশ তান্ত্রিক ডেকে আনলে। ওগো, আমার কথা তোমার বিশ্বাস হলো না? ঠিক করেছো বউ, তুমি ঠিক করেছো। তান্ত্রিক বাবা, আপনি আপনার কাজ শুরু করুন,
কে আসল আর কে নকল এবার বের হয়ে যাবে। দুধ কা দুধ, পানি কা পানি। ছু মন্ত্র ছু, ইলিবিলি, বের হয়ে যা আসল চরিত্র। ইলিবিলি, ছু মন্ত্র ছু, হক মাওলা, হক মাওলা। ওরে তান্ত্রিক রে, থাম থাম, আর ঝাড়ুর বাড়ি মারিস না। ওরে তান্ত্রিক রে, আমি নকল মিসকে, আর মেরো না তান্ত্রিক বাবা, আর মেরো না। ডাটার বাড়ি আমার আর সহ্য হচ্ছে না। ও বউ, এটা তো একটা ভূত। এই ভূতটা এতদিন তোমার সাথে আমার রূপ ধরেছিল। এই ভূতকে এতদিন স্বামী বলেছো তুমি? ওরে বেটা ভূত, তুই এতদিন ধরে আমার সাথে আমার স্বামীর অভিনয় করেছিস। তোর এত শখ আমাকে বউ বানালো, তাই না? দাঁড়া বেটা দাঁড়া। ছেড়ে দে মা, কান্দে বাঁচি। আমার আদর যত্নের দরকার নেই। ওরে শেফা, তুই তোর স্বামীকে নিয়ে থাক, আমাকে আর ঝাড়ুর বাড়ি মারিস না। দাঁড়া ভূত বেটা দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। দাঁড়া ভূত দাঁড়া, হারামজাদা। এই থাম থাম বলছি, থাম। না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনেরই দায়। না রে না, কারে ধরে ধারে না, দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়। এই রিক্সাওয়ালা, আমাকে একটু বাজারে পর্যন্ত নিয়ে যাবেন, কুইকলি রিক্সা চালিয়ে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাওয়ার জন্যই তো বসে আছি। আসুন ম্যাডাম আসুন। এই ইউ রিক্সাওয়ালা ম্যান, আমাকে কোলে তুলে নিয়েছেন কেন? নামাও নামাও বলছি, আমি তোমার রিক্সায় উঠতে চেয়েছি, কোলে নয়। ম্যাডাম, আপনাকে রিক্সায় নিয়ে গেলে তো আমার রিক্সার চাকাগুলো ক্ষয় হয়ে যাবে। আমি বাপু অত জিনিসপত্র নষ্ট করি না, আমার কোলে ঝাঁকি কম, আরাম বেশি। চলুন ম্যাডাম, আপনাকে বাজারে রেখে আসি। এই যে ম্যাডাম, বাজারে চলে এসেছি। এবার আমার রিক্সা ভাড়াটা দিন তো। আমার আবার মিনিটে মিনিটে হাতে টাকার ছোঁয়া না লাগলে হাতটা শুধু চুলকায়। তোমার রিক্সায় তো চড়লাম না, কোলে কোলে সারা রাস্তা নিয়ে এলে। তোমার মতো হারকিপটে রিক্সাওয়ালা আমি আমার বাপের জন্মে দেখিনি। এই নাও টাকা। সবাই আমাকে হার কিপটাজি কেন বলে বুঝি না বাপু। আমার রিক্সার চাকা ক্ষয় হয়ে গেলে কি অন্য কেউ এসে কিনে দিয়ে যাবে? উফ বাবা, আজ অনেক রিক্সা চালিয়েছি, আর রিক্সা চালাতে পারবো না। বেশি পরিশ্রম করলে বেশি খিদে লাগবে। না না, পরিশ্রম করা যাবে না, খাবারের পিছনে এত খরচ করতে পারবো না আমি। এই এক, এই দুই, এই তিন, এই চার। বাহ বাহ, আজ আমার 100 টাকা রোজগার হয়েছে। টাকা জমাবো আর বড় লোক হব। টাকাই আমার নেশা, টাকাই আমার সুখ। টাকা রোজগার করে আনবে আর মাটির নিচে পুঁতিয়ে রাখবে। এদিকে যে চাঁদ ফুটো হয়ে আকাশ দেখা যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল আছে তোমার? হ্যাঁ, এত টাকা পয়সা রেখে কি হবে যদি ভালো মন্দ দুটো খেতেই না পারি? রাতে যখন ঘুমিয়ে থাকো তখন দুটো ভাত স্বপ্নের মাধ্যমে খেয়ে নিলে তো হয় তোমার বউ। আরে খাবো বউ খাবো, ভালো মন্দ আমরাও খাবো একদিন। ওই আশায় থাকতে থাকতে পটল তোলার সময় হয়ে গেল। আমার পোড়া মুখ মিনছে কোথাকার। স্বপ্নে নাকি আমি ভাত খাবো। কিপটে দেখেছি, তোমার মতো এত আর কিপটে আমি দেখিনি। বেশি আবার দেখো না আমাকে বউ। দেখতে দেখতে চোখ দুটো নষ্ট হয়ে গেলে ডাক্তার দেখাতে পারবো না। ডাক্তারের যা ফি, বাবারে বাবা। যাও যাও, আমার জন্য 1 গ্লাস জল নিয়ে এসো তো। এ কি গো, ভর দুপুরবেলা মাটিতে শুয়ে আছো কেন? মাথা কি টাকা চিন্তায় পুরো পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ, আহা বউ, আমি যদি খাটে শুয়ে থাকি আর খাটটা যদি ভেঙে যায় তবে কতটা লোকসান হবে আমার বুঝতে পেরেছো? আজ থেকে আমি ঘরের মেঝেতে ঘুমাবো, তুমিও মেঝেতে ঘুমাবে, কিছুতেই খাট ভাঙা যাবে না। আর কিপটের কথা শুনলে গা পিত্তি একেবারে জ্বলে যায় আমার। ওসব কথা বাদ দিয়ে আমাকে রান্না করার জন্য চাল দাও তো, চাল দাও। পেটে কি খাবার যাবে নাকি যাবে না? হ্যাঁ শুনি।
যাও, দুটো চালের দানা দিলাম, একটা চালের দানার ভাত তুমি খাবে আর একটা আমি খাবো। যাও তাড়াতাড়ি রান্না বসাও তো। ও বাবা গো, ও মা গো, এ তোমরা আমাকে কার সাথে বিয়ে দিলে গো? এই ব্যাটা না খেয়ে মরবে। দুটো চালের দানা আমি সিদ্ধ করবো নাকি? হ্যাঁ, শ্বশুরের ব্যাটা, তোর চাল তোর কাছেই রাখ। ইরি মাইরি, শ্বশুরের বেটি আমার চালের দানা দুটো কোথায় ফেলে দিল? বাজার সদাইয়ের যা দাম, হায় হায় আমার চালের দানা রে, নিঃস্ব হয়ে গেলাম, আমার চালের দানা। এত রিক্সা মুখে কি হবে? হ্যাঁ, সেই তো রিক্সার চাকা ক্ষয় হয়ে যাওয়ার ভয়ে সবাইকে কোলে চড়িয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে দিবে। তোমার কাণ্ড কারখানার জন্য আমার মরণ হয় না কেন? হুম, মিসকে, মিসকে, এই তো বাড়িতে আছিস। মিসকে রে, আমার মেয়েটার বড্ড জ্বর, আমাকে কটা টাকা ধার দে না রে বাপু, মেয়েটার চিকিৎসা করাবো। आप कौन है? मैं कौन हूँ? मैं आपको नहीं चिंता हूँ। मेरा घर कहाँ है? ইরি মাইরি, বড্ড বাঁচা বেঁচে গেছি। শখ কত, আমার কাছ থেকে টাকা ধার নিতে এসেছে। যে টাকা আমি খরচ করি না, সেই টাকা দিব আবার ধার। আমি আর ঘর থেকেই বের হব না। ও গো, আর টাকা জোগাড় করতে হবে না গো। দেখো আমাদের মেয়ে আর নেই, প্রচন্ড জ্বরে মারা গেছে। হায় হায় রে আমাদের মেয়ে। না, এ হতে পারে না। মিসকের কাছ থেকে টাকা চাইতে গিয়েছিলাম বউ। মিসকে যদি সঠিক সময়ে আমাকে টাকা দিত, আজ সন্তানের মরা মুখ দেখতে হতো না আমাকে। বউ, আমি শপথ করছি, ওই মিসকের সর্বনাশ আমার হাতেই হবে। হক মাওলা, উপরে উঠে দৌড়া। হক মাওলা, এই তুই মিসকে না? হ্যাঁ হ্যাঁ, মাওলা আমাকে ঠিক জায়গাতে এনেছে। যা মিসকে যা, আমার জন্য কিছু খাবার নিয়ে আয় তো, তোর বাড়িতেই আজ আমার আহার হবে। এ কোন সাধু বাবা এলো বউ? বাড়িতে ঢুকতে না ঢুকতেই গিলতে চাইছে। আমার কি খাবার বেশি হয়ে গেছে যে যেই আসবে তাকেই খেতে দিব? এই এই সাধু বাবা, চলে যান তো, আমার বাড়িতে কোনো খাবার পাবেন না। আহা, এভাবে বলছো কেন গো? সাধু বাবা যদি রেগে গিয়ে অভিশাপ দেয়, তখন তোমার কিপটামো যাবে, সবই যাবে, বুঝেছো? হক মাওলা, অভিশাপ নয়, উপহার দিতে এসেছিলাম। আমার হাতে এই যে বড় লাউটা দেখতে পাচ্ছিস না, এই লাউ কোনো সাধারণ লাউ নয়, এর মধ্যে সোনা আছে, সোনা। ভেবেছিলাম 10 দিন তোর বাড়িতে থেকে খেয়ে আরাম করে ধীরে সুস্থে এই সোনাবর্তী লাউ তোকে দিব, কিন্তু তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস। কি কি বললেন সাধু বাবা? ও সোনা, সোনা ভর্তি লাউ আমাকে উপহার দেওয়ার জন্য এনেছেন? আমার বাড়িতে 10 দিন খাবেন তো? আসুন আসুন সাধু বাবা, যতদিন ইচ্ছে থাকবেন আমার বাড়িতে। কই গো বউ, তাড়াতাড়ি খাবার নিয়ে এসো, সাধু বাবার যে খিদে লেগেছে। শুধু সাদা ভাত? না না, কিছুতেই শুধু এই সাদা ভাত খাবো না। এই লাউ নিয়ে আমি এক্ষুনি চলে যাব। আমায় অপমান করছিস তোরা? মাছ মাংস ছাড়া আমি ভাত খাই না। না না সাধু বাবা, চলে যাবেন না আপনি। আপনার মাছ মাংস চাই তো? এক্ষুনি আমি বাজার থেকে কিনে আনছি। সোনা ভর্তি লাউ না দিয়ে কিছুতেই যেতে পারবেন না আপনি। বাহ বাহ, রান্নাটা যা খাসা হয়েছে না, আজ তো মুরগির রানগুলো টেনে ছিঁড়তে যা আরাম। আগে মুরগি খাবো, তারপর মাছ খাবো, তারপর দই মিষ্টি। খান বাবা, আরো বেশি করে খান। সোনা ভর্তি ওই লাউ কিন্তু আমার লাগবেই লাগবে। সারা জীবনের সব টাকা দিয়ে আমি আপনাকে মাছ মাংস খাওয়াবো। বাবা, কত ভরি সোনা আছে ওই লাউয়ের মধ্যে? হক মাওলা, উপরে উঠে দৌড়া। খাওয়ার সময় আমাকে বিরক্ত করিস না তো। খাওয়ার সময় কথা আমি একদম পছন্দ করি না। হক মাওলা। ওরে বাবা রে বাবা, স্বামীটা আমার বহুদিন পর টাকা খরচ করে মাছ মাংস এনেছে।
নিজের হাতে রান্না করলুম, আমার মুখে কি কিছুই যাবে নি? সব তো খেয়েই যাচ্ছে ওই সাধু বাবা। দূর দূর। সাধু বাবা, ও সাধু বাবা, আমি একটু লাউটা ছুঁয়ে দেখি। ইস, আমার সোনা ভর্তি লাউ। খবরদার, লাউ ছবি তো ভস্ম হয়ে যাবি। আমি যতদিন নিজের ইচ্ছেতে এই লাউ তোকে দেইনি, ততদিন লাউয়ের আশেপাশেও যাবি না। যা যা, এক্ষুনি বাজারে গিয়ে টাটকা টাটকা ফলমূল নিয়ে আয়। বিকেলে ফল ছাড়া আমি কিচ্ছুটি খাই না। আরে আরে, রেগে গেল নাকি সাধু বাবা? সাধু বাবা, আপনি ফল খাবেন তো? এক্ষুনি বাজার থেকে আমি বাজারের সেরা টাটকা টাটকা ফল নিয়ে আসছি। সাধু বাবা, ও সাধু বাবা, ওই লাউ আমাকে কোন দিন দিবেন? সোনাভর্তি লাউয়ের জন্য মনটা আমার কেমন আনচান আনচান করছে। বলেছি না তোকে, আমার যখন ইচ্ছে তখন দিব। এই সাধু বাবা তো প্রতিদিন আমার ঘরে বসে গিলেই যাচ্ছে আর গিলেই যাচ্ছে। এদিকে তো যা টাকা পয়সা এতদিন জমিয়েছিলাম সব শেষের পথে। হায় রে সোনাভর্তি লাউ আমার, কোন দিন আমার হাতে আসবি? শোন শোন, তোদের বাড়িতে তো আমি বেশ কিছুদিন ধরে শুয়ে বসে খাচ্ছি। এবার একটা শেষ ইচ্ছে আমার, যার কারণে তোরা এই সোনাভর্তি লাউ পাবি। আর একটা মাত্র ইচ্ছে? বলুন সাধু বাবা, বলুন আপনি কি চান? আমার সোনা ভর্তি লাউ, অবশেষে আমি সোনা ভর্তি লাউ পাবো। হ্যাঁ হ্যাঁ, পাবি তুই এই লাউ। তার আগে তোকে আমাকে সোনার একটা হার কিনে দিতে হবে। বল, দিবি সোনার হার? সাধু বাবা, আমার তো আর কোনো টাকা পয়সা হাতে নেই। যা জমানো টাকা ছিল সব আপনাকে খাইয়ে শেষ করেছি। কি বললি? কি বললি তুই? দিতে পারবি না? দিতে পারবি না আমাকে সোনার হার? দাঁড়া বেটা, লাউ নিয়ে আমি এক্ষুনি চলে যাচ্ছি। না না সাধু বাবা, দিব দিব, আমি হার বানিয়ে দিব, তবু ওই লাউ আমার চাই। আপনি যাবেন না, যাবেন না বাবা। এই নিন সাধু বাবা, আমি হার কিনে এনেছি, সোনার হার। এবার আমাকে লাউ দিন সাধু বাবা। এনেছিস? এনেছিস হার? দে দে। এই নে লাউ, তোর লাউ তুই নে, আমি চললাম। আমার সোনার লাউ পেয়ে গেছি বউ, পেয়ে গেছি। চলো এই লাউ এক্ষুনি কেটে সব সোনা বের করে নেই। এ কি বউ, সোনা কোথায়? এ তো একটা সাধারণ লাউ। বউরে বউ, ওই সাধু আমাকে ঠকিয়েছে। সোনার লাউ দিবে বলে এতদিন গান্ডে পিন্ডে গিলে গেল। ও বউরে, সব শেষ, আবার সব শেষ। ও বউরে, সব গেল আমার। ঠিক হয়েছে, কিপ্টে বেটা উঠে শিক্ষা পেয়েছে। কিপ্টের ধন পিঁপড়েই খেয়ে গেছে। আরো কর কিপ্টে মো, আরো কর। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।